আপনারা যে বাড়িটা দেখছেন না, মানে এই বাড়িটা কিন্তু আমার। এইটা হলো আমার মেয়ে। আমার মেয়েকে যে বিয়ে করবে, পুরা বাড়িটা আমি তার নামে লিখে দেব। ঘটনা কি সত্যি আঙ্কেল? হ্যাঁ, সত্যি? সত্যি। আচ্ছা, তাহলে আপনার মেয়ের কি এমন সমস্যা যে এই বাড়ির সিদ্ধে লেখা দিবেন আপনি? দেখো বাবা, আমার মেয়ের কোনো সমস্যা নাই, আচ্ছা। আবার সমস্যা একটু আছে। ও, সমস্যা নাই, সমস্যা আছে। একটু আছে। তাহলে আপনার মেয়ের মুখ থেকেই আগে শুনি। কি অবস্থা আপু, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? এই যে আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে ঢাক ঢোল বাজিয়ে, তার মানে কি আপনার জন্য কোনো ছেলে পাচ্ছে না? না সেরকমটা না, তাইলে আসলে এটা আব্বুই জানে। আমি জানি মানে না। আপনি কি বিয়ে করতে আগ্রহী না এমন কিছু? আমি বিয়ে করতে আগ্রহ, আবার আমার আগ্রহ নেই, ও মানে দুটাই। ও, এর জন্য দুটানার মধ্যে দিকে আপনার বাবা চায় না, কিন্তু আপনি চান না, আবার আপনি চান আপনার বাবা চান, এমন কিছু? আমি বেশিরভাগই বিয়েটা করতে চাইতেছি না, কারণ আমার এখন বিয়ের লাইফটা ভালো লাগতেছে না, আমার এই লাইফটা অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে আপনি ওনাকে কেন বিয়ে দিতে চাচ্ছেন? আরও দেখেন ভাই, হ্যাঁ। মেয়েটা তো জোয়ান হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। ও, হ্যাঁ, বড় আর হয়ে মেয়ে গেছে। বড় হইলে তো ঘরে বসায় রাখা যায় না। না। হ্যাঁ, না। যেহেতু মেয়েকে বিয়ে দিতেই হবে, হ্যাঁ। তা আমি চিন্তা করছি আমার একটা মাত্র মেয়ে, হুম। এই মেয়েকে যে বিয়ে করবে পুরা বাড়িটা আমি তার নামে লিখে দেবো। আচ্ছা, মেয়ে কি এমন বড় হয়ে গেছে মেয়ের আপনি বিয়ে দিয়েছেন? মেয়ে তো ঠিকই আছে, আপনার সমান নাই দেখা যায়, আপনি তো বড় হয় নাই। বাপের কাছে মেয়ে সবসময় ছোট থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু তার বিয়ের উপযুক্ত হয়ে গেছে, মেয়েকে তার ঘরে রাখা যাবে না, যাবে না। যাবে না। সেই জন্য আমার ইচ্ছা আমার মেয়েটাকে বিয়ে দেবো, এবং যে যার সঙ্গে বিয়ে দেবো তারে আমি এই বাড়িতে রেখে দেবো। লিখে দিবেন না? হ্যাঁ, একেবারে আচ্ছা, লিখে দেবো, পাইলাম। এই বাড়িতে সে থাকবে। আচ্ছা, এটা পাইলাম। হ্যাঁ। এখন আমি জানতে চাই আপনি কি করতেন? আমি হ্যাঁ। আমি ছোটখাটো একটা ব্যবসা করতাম, মানে ব্যবসা বলতে কি, আমি জবই করতাম। এটা কাটেন একটু, কোন কোন সমস্যা নেই। হ্যাঁ। মানে আমি ছোটখাটো একটা চাকরি করতাম, এখন রিটায়ার্ড করছি। হ্যাঁ। যে কয়টা টাকা পাইছিলাম সেই টাকা আমি বাড়িটা বানিয়েছি। এই বাড়ি বানাইছেন আলিশান বাড়ি? হ্যাঁ। মানে গুস্টুস খাই বানাইছেন না? না না না, এইরকম কিছু খাই নাই। যেহেতু আমার প্রত্যেক সম্পত্তি ছিল, জায়গা আমাদের, এখানে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা ভাঙিয়ে তারপরে যে টাকাটা পাইছি ওই টাকা মিলাইয়া এই নতুন বাড়িটা করছি, দেখেন। আচ্ছা, এখন এখন বুঝলাম। আপনি এখন যেটা হলো বিষয় যে আপনি মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, মেয়ের মোটামুটি বড় হয়ে গেছে গা, বড় হয়ে মানে গেছে। বয়সে সব মোটামুটি হাইও বড় হয়ে গেছে গা, হ্যাঁ। তাই না? হ্যাঁ। হেলিকে বিয়ে দিতে চাচ্ছেন। হ্যাঁ। এখন আপনার মেয়ে, আপনি তো বলে বড় হয়ে গেছেন বা আপনার বাবা বলতেছে, হয়তো বড় হয়েছি, মানে আপনি নিজের কাছে আন্দাজ পান না যে আপনি বড় হয়েছেন? ঠিক সেরকম আন্দাজ পাইতেছি না। ও, আন্দাজ পাইতেছেন না? আচ্ছা, পাবে কি করে, যেহেতু মেয়ে তো বাপের কাছে সবসময় ছোটই থাকে। হ্যাঁ, কিন্তু বাপের একটা দায়িত্ব আছে। মেয়ে যখন শিয়ানা হয়ে যায় তখন মেয়েকে রাখা যায় না। আচ্ছা। দেখেন, আমার একটা শখ আছে, আমি নাতিপুতির মুখ দেখবো, দেখবো কি না, তা যে কারণে আর কতদিন বাঁচবো, এক পথ কবরে গেছেই, তা আমি চিন্তা করলাম আমার মেয়েটাকে বিয়ে দিয়া আমি নাতিপুতির সাথে একসঙ্গে খেলাধুলা করবো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনার মেয়ের সাথে কথা বলি। হ্যাঁ। হ্যাঁ, বলে। আচ্ছা, এই যে আপনার বাবা তো চাচ্ছে আপনার পোলাপাই নইবে হ্যাগোর লগে খেলাধুলা করব, হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে তাহলে তো বিয়েটা করা দরকারই না? হ্যাঁ, এখন আমার বাবা যেহেতু চাইতেছে, তো আমার এতে কোনো অমত নেই। আপনার নাম? আমার নাম মিথিলা। আচ্ছা, বয়স? বয়স 19। উচ্চতা? 5 ফুট 5। গায়ের রং? কালো। কালো? হেই, আরে না 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 না, কালো না। আপনার কাছে লাগছে আমার মেয়ে কালো? না, আমি ওনার কাছে জিজ্ঞেস করতে এই জন্য, কারণ যে ছেলেরা বিয়ে করবে হয়তো জানতে চাইবো না, ঠিক আছে। সবকিছুই। হ্যাঁ, বলেন ইয়ার কি করেন কেমন লাগে কোন? গায়ের রং মোটামুটি। মোটামুটি ফর্সাই ধরা যায়। হ্যাঁ। আচ্ছা, যাক, বেশ ভালো। হাইট জানি কতটুকু কইলেন? হাইট 5 ফুট 5। 5 ফুট 5। ও মোটামুটি বেশ উসাল লম্বাই আছে। না, ওটা বাপেরই পাইছে না, হ্যাঁ। মেয়ে কার দেখতে হবে না। তাহলে কেমন ছেলে চান আপনি? আমি আমি বলতে পারতেছি না, আমার বাবা যেরকম চায় সেরকম। ও, তার মানে আপনার বাপে যেটা পছন্দ করে দিব সেটাই বিয়ে করবেন। তাহলে আঙ্কেল আপনি কিরকম চান? আমি চাই সুশিক্ষিত একটা ছেলে, হ্যাঁ। সরকারি একটা চাকরি করে। হ্যাঁ। আর সরকারি চাকরি তো আমিও করছি, কিন্তু ছোটোখাটো চাকরি তো, যে কারণে আজকে না বহু দাম, সেই পাকিস্তান পিরিয়ড থেকে সে সময় চাকরি খুব সমস্যা ছিল না, বাড়ির থেকে ডেকে নিয়ে সরকারি চাকরি করতে হবে। সরকারি চাকরি অনেকে খুব করতে চাইতো না, এই সুবিধা না, স্বাধীনতা নাই, টাকা পয়সা কম, কিন্তু কম টাকার পিছনে যে এখন যে সুখটা, মোটামুটি এই যে বাড়িটা দেখেন আমার এই সরকারি টাকায় করা। যাই হোক, সরকারি। আচ্ছা, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। ছেলে চাচ্ছেন কি উচ্চ শিক্ষিত একটা ছেলে, যাতে আমার মেয়েকে সুখী রাখতে পারে, হ্যাঁ। আর সারা জীবন সুখী রাখতে পারে, কোনো মানে সমস্যা উচ্চালম্বা কি না। আপনাকে মতো চলবে না, ছোট লাগবে?
আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তার কপালে যেটা লিখে রাখছে যে এই সালের সঙ্গে, সেটার সঙ্গেই হবে। আচ্ছা, আমি বয়স কি আপনার মতো হবে না আপনার চেয়ে কম হবে? না, আমার বয়স আমার চেয়ে অবশ্যই কম হবে, যেহেতু মেয়ে তো আমার টাকা পয়সা কি থাকবে ছেলের না থাকবে না? কার? ছেলের যে ছেলে বিয়ে করবে। সে ছেলে টাকা পয়সা, সেরকম টাকা পয়সার দিকে আমার কোনো ই নাই, যেহেতু আমার বাড়িটা আছে, সেরকম একটা ভালো ছেলে, ভালো স্বভাবের চরিত্র ছেলে পাইলে মানে ঘর জামাই টাইপের? ঘর জামাই, আমার ঘর জামাই বলবো না, তাকে ছোট করব না, যেহেতু আমার একটা মাত্র মেয়ে, সে আমার ছেলের মতন থাকবে, আমার সন্তানের মতন থাকবে। আচ্ছা, তার মানে এই পরিবারটি যেটা বলতেছে যে যেই ছেলেটা উচ্চ শিক্ষিত একটু লুচ্চা টাইপের হলে চলবে, তাকেই কিন্তু বিয়ে করবে। না 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 না, সরি, এইরকম ধরনের ছেলের দরকার নাই, আমার মেয়ে আছে পাশে। আচ্ছা, লুচ্চা আপনারা- না হলে নাইনাত করে আসবে কিভাবে? হ্যাঁ, নাইনাত করে আসবে কিভাবে? ওটা দেবে, আল্লাহর জিনিস আল্লাহ দিবে। দেবে? হ্যাঁ দিবে। আচ্ছা আচ্ছা, তো আপু আমরা কিভাবে আসছি, আল্লাহ তাআলা আমাকে কিভাবে তৈরি করছে, ওইভাবেই তৈরি করবে আল্লাহ তাআলা। আচ্ছা ঠিক আছে, বেশ ভালো। তো থাক, বাবা মেয়ে একসাথে আমরা এরকম গহীনে নাই যাই। হ্যাঁ, তো হ্যাঁ, আপনাদের চাও হচ্ছে এটা। তো বিষয় হচ্ছে আপনার বাবা মোটামুটি বেশ ভালো ছেলের কথাই এখানে উপস্থাপন করলো। আপনার তো এরকম ছেলে পছন্দ না? আপনার কোনো চাও হ্যাঁ, পাওয়া আমার আছে? বাবার পছন্দই আমার পছন্দ। এমনই বলেন, আবার বিয়ের দিন বা বিয়ের আগের দিন কইবেন যে বাপ আমার একটা পছন্দ আছে, হ্যাঁ, এটা কিন্তু হইতো না, আগেই কইলেন। শোনেন, আমার মেয়েটাকে আমি নিজের হাতে তৈরি করছি, ওর মা ছোটবেলা মারা গেছে, আচ্ছা আচ্ছা এবং আমি যে কথা দেব, আমার কথা কখনো আমার মেয়ে ফেলাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার মেয়ে রাখবে, সেইভাবে মানুষ করছি, আমার অবাধ্য কখনো হবে না, সেই সন্তান কিন্তু আমার না। আপনার না? না, আসলে বুঝতে ইনশাআল্লাহ। পারতেছি। হ্যাঁ, আপনাকেও দেখে আপনার মেয়েকেও দেখে আমরা বুঝতে পারতেছি আল্লাহ দিলে পুরো আপনার মতোই মেয়েটা হয়েছে। যাক, বেশ ভালো। তো এই যে যেই বর্ণের কইলেন, যেরকম কইলেন ছেলে, এরকম ছেলে হয়তো বা আমাদের সাথে যোগাযোগ করবো, তাহলে আমরা কি আপনাকে জানাই দিব এরকম ছেলের কথা যে বিয়ে? আলহামদুলিল্লাহ, অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আঙ্কেল, আপনাদের ধন্যবাদ। আপনার বাড়ি থেকে তো আমারই বাড়ি ভুলে গেছে, আমার জানি কেমন কেমন মনে হইতেছে। আরে আপনি আমার ছেলের মতন, আপনিও থাকতে পারেন, সমস্যা নাই কোনো। না 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 না, থাক তাইলে। তাহলে আপু, হ্যাঁ, আপুর মন মনে উদাস, মনে অন্য কারো চিন্তায় ওটা না। ডুববে থাকে। আসলে আমার মেয়ের চরিত্রটা হচ্ছে হলো কি, বাইরের লোকের সঙ্গে কথাবার্তা একটু কম বলে, ও খুব লাজুক টাইপের, লাজুক টাইপের না? লাজুক টাইপের, কথাবার্তা অবস্থা? কম বলে। হ্যাঁ, এইটাই আমি এত শিখাইছি যে ফ্রিভাবে কথাবার্তা সুন্দরভাবে, এই মেয়েরা আমি জায়গায় আনতে পারলাম না, ওই রকমই। আমি তো কথা বাইর করতে পারি না, আপনারা কি বাইর করবেন? ও, মানে আমি কথা বাবা বাইরে হয়ে- না, আরো হয়তো অনেক কিছু বাইরে লই দিতে পারে। যাই হোক, না। তাহলে চাচা থাকেন। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আর মেয়েদের খেয়াল রাখেন, আর ওটা তো রাখবো। কথা না বললে কিন্তু আরো অনেক কিছু বাইরে দিতে রেখা। না না না, ওরকম